ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার নমস্কার, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা স্যার। শুভ সন্ধ্যা, কেমন আছেন? হ্যাঁ স্যার ভালো আছি স্যার। আপনি ভালো আছেন স্যার? ভালো আছি। আচ্ছা আচ্ছা। বাকিরা কোথায় গেলেন? বাকিরা মানে অর্পিতা ম্যামের বাবা মা একটু অসুস্থ ছিলেন, সেই জন্য উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন। উনি আগের সপ্তাহে আসতে পারেননি ওই জন্য। আর মানে আচ্ছা আচ্ছা। বাবা মা দুজনই অসুস্থ ছিলেন, সেই জন্য জয়েন করতে পারেনি। আজকে কি হয়েছে সেটা আমাকে বলেনি। আমি তো আপনার দিন আমাকে বলেইছিলাম আমার বুধবার দিনে স্যার ওই একটা ক্লাস থাকে, সেই জন্য আমি বুধবার দিনটা অ্যাটেন্ড করতে পারিনি স্যার। তো বলেছিলাম, কিন্তু আপনি মানে বিভিন্ন কাজে থাকেন, তো আপনি আগের বার পরিবর্তন করেছিলেন। এবারে আবার বলতে আমার একটু খারাপ লাগলো যে আমি আর নিজে পরিবর্তন করতে আবার স্যারকে বলবো, সেই জন্য আর বলতে পারিনি আপনাকে। না না, ঠিক আছে। আসলে আমি মানে গত মঙ্গলবারও তার আগের এতেও আমার এখন যেন মঙ্গলবার গুলিতে হঠাৎ হঠাৎ করে বিঘ্ন আসছে। হ্যাঁ, আপনি আগের বারে ডাক্তারের কাছে গেছিলেন, সেটা আপনি লিখেছেন। হ্যাঁ, মানে একদম হঠাৎ করেই আপনি আমাদের সকালে বললেন মনে হয় আপনি থাকতে পারবেন না কিছু পারিবারিক কারণে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। তারপরেই আমার দুপুরের দিকে এমন একটি হলো, আমাকে হঠাৎ করে যেতে হলো হাসপাতালে। হ্যাঁ হ্যাঁ সেইটাই। ওই কারণে আমিও নিতে পারলাম না। হ্যাঁ ঠিক আছে স্যার, কোনো আর অসুবিধা নেই। যেহেতু অন্যান্যদের বাকিদেরও হোমওয়ার্ক ইত্যাদি থাকে, ওনাদেরও সময় হয় না। সময় হয় না, কারণ শুভদীপ স্যার শনিবার ক্লাস নেন, ওনার হোমওয়ার্ক থাকে। হ্যাঁ। মঙ্গলবারের মধ্যে নিতে হবে বললে আপনারা দিতে পারবেন না। হুম হুম। আপনার স্যার আর কতটা মানে সিলেবাস আর বাকি রয়েছে? মানে এরপরে কি রিভিশন করবেন না সিলেবাস আরো এগিয়ে যাবেন? আরো একটু একটু করব, যেমন চিট চন্দ্রটা পড়াবো, সংখ্যা সংখ্যা ওটা পড়াবো একটু। আচ্ছা। আপনাদের সেশনটা শুরু হয়েছে কবে? আমাদের শুরু হয়েছে আপনার 21 তারিখ থেকে বা 22 তারিখ থেকে। মানে জুনের। জুনের, হ্যাঁ। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের আছে না? হুম। সংখ্যা সংখ্যা ওটা একটু পড়বো, আর একটু এটা পড়বো দেখি। আগের দিনে আপনি আত্মনেপদী ধাতুগুলোকে করিয়েছিলেন, তো হুম কিছু ধাতু তো অনেকগুলো ধাতুই দিয়েছেন। আমাদের কি এরকম কোনো লিস্ট আছে স্যার আত্মনেপদী ধাতু কতগুলো করতে হবে? ওই যা যা পড়িয়েছি ওগুলোই। ওইগুলোই, মানে যেগুলোর হ্যাঁ মধ্যে যেগুলো আছে। আচ্ছা হুম, আচ্ছা। আর আর ওগুলোতে কতগুলো, মোটামুটি কাজে লাগে। হ্যাঁ কতগুলো স্পেশাল ধাতু বলেছিলেন যেগুলো, হ্যাঁ 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 হ্যাঁ। ওইগুলোই। ঠিক আছে। আমি আগের দিন আপনাদেরকে একটা গল্প পড়াচ্ছিলাম, ওটা হ্যাঁ অর্ধেক হয়েছিল তাই না? হ্যাঁ হ্যাঁ। অর্ধেক হয়েছিল না? অর্ধেক ওটা ঠিক হয়ে গেছিল মনে হয়। নন কর্ম
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমরা এই পাঠটা পড়ছিলাম না, হ্যাঁ স্যার। বিভক্ত হ উপমান্যু। হুম হুম, প্রথম পাতাটা পড়েছিলেন, প্রথম দিকটা। প্রথম পাতাটা পড়া হয়েছিল। হুম গুরু তাকে বলবে ও ভিক্ষা আটন করে খেত। গুরু বললো না, তুমি ভিক্ষা করবে না, হুম, ভিক্ষা করবে কিন্তু যা অর্জন করবে আমাকে দিয়ে দেবে। দিয়ে দেবে। তবুও সে আর রোগা হয় না। তুমি তো সব ভিক্ষা দিয়ে দিচ্ছ, বললো আমি দ্বিতীয়বার করছি। বলছে এটা উচিত নয়। উচিত তুমি নয়। যদি এরকম দ্বিতীয়বার করো তাহলে বাকিরা ভিক্ষা করে খাবে কি? ঠিক। তাহলে তুমিও এটা করবে না। হুম বোঝা গেল? হুম। তারপরে হ্যাঁ স্যার। পরের হ্যাঁ, থেকে আবার পড়ুন। পড়ছি। কতিপয়েভ্যঃ দিবসেভ্যঃ পরম উপাধ্যায়ঃ तं পুনরপি তথা এব পীনম আলোক্য অপৃচ্ছৎ বৎসঃ উপমন্যু অহম তব সর্বম ভৈক্ষম গৃহ্ণামি অন্যৎ ওপি ভৈক্ষং ন চরোসি কথম পিবরহসি কেন বৃত্তিম কল্পয়সি। উপমন্যুঃ উপাধ্যায়াম প্রত্যবদৎ ভো এতাসাম গবাম পয়সা বৃত্তিম কল্পয়ামি।
उपाध्यायः अकथयत् न एतत् न्यायम् एतासां गवां पयः उपयुक्तुं त्वाम् अहं न आदिशम् एतासां पयः मा उपयुक्ष इति सः तथा इति प्रतिज्ञाय गाः रक्षन् आस्त दिवसे सः गाः चारयित्वा सायम् उपाध्याय गृहम् आगत्य अग्रतः स्थित्वा वन्दते पुनः उपाध्यायः तं स्थूलम् एव दृष्ट्वा अवदत् वत्स उपमन्यो भैक्षं न भुङ्क्षे न च अन्नत् चरोसि पयोऽपि न पिबसि तथापि पिबरः विद्यसे केन इदानीं वृत्तिं कल्पयसि सः प्रत्यवदत् भो गोदुग्धस्य फेनम् उपयुज्ये यं फेनम् इमे वत्साः मातॄणां स्तनान् पिबन्तः उद्गिरन्ति तत् श्रुत्वा उपाध्यायः प्रत्यभाषत एते गुणवन्तः वत्साः तदर्थं प्रभुतरं फेनम् उद्गिरन्ति एवं एतेषां वत्सानां वृत्तिं बाधसे अतः भवान् फेनम् अपि पातुं न अर्हति उपमन्युः तथा इति प्रतिश्रुत पुनः गोसेवायां प्रावर्तत एवं प्रकारेण प्रतिषिध्य उपमन्युः भैक्षं न भुङ्क्ते अन्नत् भैक्षम् अपि न चरोति पयः अपि न पिबति फेनम् अपि न उपयुङ्क्ते सः कदाचित् क्षुधार्तः अरण्ये अर्कपत्राणि अभक्षयत् अर्कपत्राणां भक्षणेन उपमन्योः चक्षुषः ज्योतिः नष्टम् सः अन्धः अजायत् ततः सः वने परिभ्रमन् कूपे पतितः किमस्ति कतिपयेभ्यः दिवसेभ्यः परम् उपाध्यायः तं पुनरपि तथा एव पीनम् आलोक्य अपृच्छत् कः अपृच्छत् गुरु अपृच्छत् उपाध्यायः अपृच्छत् उपाध्यायः कम् अपृच्छत् उपाध्यायः उपमन्युम् अपृच्छत् उपमन्युम् अपृच्छत् उपाध्यायः उपमन्युम् अपृच्छत् किम् आलोक्य उपमन्युम् पीनम् आलोक्य उपमन्युः तथापि स्थूलकायः अस्ति सः इदानीं किं करोति भैक्षं न खादति अन्यत् भैक्षमपि न चरति तथापि सः किमस्ति कीदृशः अस्ति মানে সেই সেরূপ পিবরা মানে সেই মোটা ঠিক সে তবু কি আছে মোটা আছে তাই মোটা দেখে তাকে গুরু জিজ্ঞাসা করছে বলি বৎস উপমন্যু যে হে উপমন্যু অহম তব সর্বম ভৈক্ষম গৃহ্ণামি আমি তোমার সব ভিক্ষার জিনিস নিয়ে নিচ্ছি অন্যদপি ভৈক্ষম না চরসি তুমি অন্য ভিক্ষাও করছো না কথম পিবরহাসি তাহলে তুমি কিভাবে এত মোটা হয়ে আছো কেন বৃত্তিম কল্পয়সি তুমি কিভাবে তোমার পেট পূরণ করছো বোঝা গেল उपमन्यु उपाध्यायं प्रत्यवदत् उपाध्याय उपमन्यु काके बोललो उपाध्याय के गुरु के बोललो भोः एतासां गवां पयसा वृत्तिं कल्पयामि
एतासां गवां पयसा नाम दुग्धेन दुग्धेन एताः याः गावः सन्ति तासां गवां पयसा दुग्धेन अहं स्वबुभुक्षां निवारयामि। वरामि। स्पष्टं? सर हम्म। सर उपाध्यायः कथयत् न एतत् न्यायम्। उपाध्याय किं वदति? এটা উচিত न নয়। एतत् न्यायं उचित नয়। এটা উচিত न्यायं न। एतासां गवां पयः उपयुक्तं त्वाम् अहं न आदिशम्। अर्थात एताः याः गावः सन्ति एतासां गवां दुग्धं व्यवहर्तुम् अहं त्वां न आदिष्टवान्। আমি তোমাকে এই যে দুধের এই গরুগুলোর দুধ ব্যবহার করতে আমি কিন্তু তোমাকে আদেশ দিইনি। উপযুক্তম স্যার মানেটা কি? উপযুক্তম মানে ব্যবহার করতে, উপযোগ করতে আমরা বলি না। আচ্ছা আচ্ছা ব্যবহার উপয়ুজ ধাতু, উপযোগ ইউজির ব্যবহারে মানে ব্যবহার করা, ইউনজাতে। আচ্ছা। উপয়োক্তুম তুমুন প্রত্যয়, কর্তুম করতে, গন্তুম যেতে, খাদিতুম খেতে, পঠিতুম পড়তে। এর উপয়োক্তুম মানে ব্যবহার করতে। আমি কিন্তু তোমাকে বলিনি। এতাসাম পয়ঃ মা উপয়ুঙ্ক্ষ্বা মানে এদের দুধ তুমি ব্যবহার করো না। বোঝা গেল? হ্যাঁ স্যার, স্যার বোঝা গেছে। আচ্ছা স্যার, ওই উপযুক্তমের অরিজিনাল এটা কি, ক্রিয়াটা কি? হ্যাঁ, উপযুক্তম এর ক্রিয়াটা কি, মানে ক্রিয়াপদটা? এটা তুমি ইউজ ধাতু, ইউজ ইউজ ধাতু। ঠিক ঠিক। আর এই উপয়ুংস এটা কি মানে কোন কোন লকার হয়েছে স্যার? এটা লোট লকার। লোট লকার। হ্যাঁ। আচ্ছা। সেবতাম, সেবেতাম, সেবন্তাম, সেবস্য, সেবেথাম, সেবধ্বম। হ্যাঁ, এটা সেবস্যটা হয়েছে। হ্যাঁ, তো এখানে এই ধাতু একটু বিশেষ ধাতু। ইউংতাম, ইউনজাতাম, ইউনজাতাম, ইউংস্বা। হ্যাঁ, এই জন্যই বুঝতে পারছি না এই জায়গাটা। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। কি করলো? হ্যাঁ, তুমি এদের দুধ খাবে না। এতাসাম পয়ঃ মা উপংস ইতি। सः तथा इति उक्त्वा प्रतिज्ञाय गाः रक्षन् आस्त। সে ঠিক আছে, তথা ঠিক আছে, তাই হবে এই বলে গরুগুলোকে রক্ষা করতে লাগলো। বোঝা গেল? ঠিক স্যার। দিবসে সহ গাः চারয়িত্वा সায়ং উপাধ্যায় গৃহম আগত্য অগ্রতঃ স্থিত্वा বন্দতে। দিনের বেলা কি করে? গরুগুলোকে চড়ায়, চড়িয়ে সন্ধ্যাবেলায় সায়ং উপাধ্যায় গৃহম আগত্য, সন্ধ্যাবেলা উপাধ্যায়ের বাড়িতে এসে, সন্ধ্যাবেলা উপাধ্যায়ের বাড়িতে এসে অগ্রতঃ স্থিত্वा বন্দতে, গুরুর সামনে থেকে কি করলো? গুরুর বন্দনা করতে লাগলো। গুরুর বন্দনা করলো। হ্যাঁ, গুরুর বন্দনা করলো। गुरोः वन्दनाम् अकरोत्। स्पष्टम्? हाँ सर। सर एकदम। पुनः उपाध्यायः तं स्थूलमेव दृष्ट्वा अवदत्। उपाध्यायः तं स्थूलमेव दृष्ट्वा अवदत्। पुनः गुरु किं दृष्टवान्? स तथैव स्थूलः एव अस्ति। वत्स उपमन्यो भैक्ष्यं न भुङ्क्षे
न च अन्यच्चरसि চরতি पयाहपि न पिबसि পিবসি तथापि पीवरः विद्यसे केन इदानीं मृत्युं कल्पयसि। বলছে তুমি অন্ন ভিক্ষাও করো না, অন্ন ভিক্ষাও তুমি যাও না, যাও না, তুমি দুধও খাও না, দুধও খাও না, হুম, তাহলে তথাপি তুমি কি আছো, মোটা হয়ে আছো। তাহলে তুমি এখন কিভাবে তোমার পেট ভরাচ্ছ কি করে? সহ প্রত্যাবদত, সে প্রত্যুত্তর দিল, গো গোদুগ্ধস্য ফেনম উপयुञ्जे। কি উপयुञ्जे? গোদুগ্ধস্য ফেনম, फेनम ফেনম, यम फेनम इमे वत्साः मातॄणां स्तनान् पिबन्तः उद्गिरन्ति। কিরন্তি, গরুর বাছুর যখন গরুর হ্যাঁ, দুধ খায় তখন সেখান থেকে কিছু ফেনা পড়ে, হ্যাঁ, গ্রামের দিকে দেখা যায়। হ্যাঁ, হুম, হুম, যখন তার বৎস যখন তার দুগ্ধ খায় হ্যাঁ, তখন কি করে, তার স্তন থেকে একটা ফেনা বেরোয়, ফেনা বেরোয়, এটা অনেক সময় পড়ে যায়। হ্যাঁ, হুম, হ্যাঁ, তো সে কি করে যে আমি সেটা খেয়ে আমার বৃত্তি কল্পনা করেছি, বোঝা গেল? হুম, তখন গুরু কি বলছেন, ওহো এতে গুণবন্তঃ বৎসাः তদর্থম প্রভূততরম ফেনম উদ্ঘরন্তি এবং এতেষাম বৎসানাম বৃত্তিম বাধসে অতঃ ভবান ফেনমপি পাতুম নার্হতি। বলছে বলছে এরা কি এতটাই গুণবান বৎস, গুণবান বাছুর যে তোমার জন্য এরা বেশি বেশি করে ফেনা ফেলছে? হুম, তাহলে তুমি কি করছো, তুমি এদের খিদাকে মেরে দিচ্ছ, তুমি এদের পেটে খাবার তুমি কেড়ে নিচ্ছ, এরূপ তুমি করবে না, এরূপ তুমি করবে না। উপমন্যু তথা ইতি প্রতিশ্রুত্য পুনঃ গোसेवायां प्रावर्तत। एवं प्रकारेण प्रतिषिद्धः उपमन्युः भैक्ष्यं न भुङ्क्ते अन्यद् भैक्ष्यमपि न चरति पयः अपि न पिबति फेनमपि न उपयुङ्क्ते। এরূপ করে যখন তাকে নিষেধ করে দেওয়া হলো তখন সে কি করলো, সেই সে কি করে না, ভিক্ষাও খায় না, করে না, অন্ন ভিক্ষাও যায় না, করে না, পায়াহ আপি না পিবতি, দুধও পান করে না, ফেনম আপি না উপयुङ्क्ते, ফেনগো সে কি করে না, ব্যবহার করছে না। তখন কি হলো, স কদাচিৎ শুদ্ধার্তঃ অরণ্যে অর্কপত্রাণি অভক্ষয়ৎ। অর্কপত্র মানে আমি এটা জানি না, এটা কিছু পত্র মানে পত্র, আচ্ছা, অর্ক মানে সূর্যপত্র, তো এটা কেমন পত্র আমি জানি না, আমাদের এখন কি নাম এটা ঠিক জানি না। তো সে একটি গাছের মানে সে অরণ্যের মধ্যে কিছু পাতা গাছ ইত্যাদি খেলো। অর্কপত্রাণাম ভক্ষণেন উপমন্যোঃ চক্ষুষোঃ জ্যোতিঃ নষ্টম। কিম অভবৎ? তস্য ভক্ষণেন উপমন্যুঃ অন্ধ অভবৎ, তস্য চক্ষুষোঃ জ্যোতিঃ নষ্টম, জ্যোতিঃ নষ্টম, स अन्धः अजायत। ततः सः वने परिभ्रमन् कूपे पतितः। कुत्र पतितः? कूपे पतितः, कूपे पतितः। कूपे पतितः। अथ सायंकाले उपमन्युम् अप्राप्य उपाध्यायः शिष्यान् अपृच्छत्। सायंकाले उपमन्युः गृहं न आगतवान् अस्ति। कुत्र गतवान् उपमन्युः इति गुरुः स्वशिष्यान् अपृच्छत्, इतरान् शिष्यान्, अन्यान् शिष्यान् अपृच्छत्। स्पष्टम्? কি বললো? উপমন্যুঃ কুত্র अस्ति? উপমন্যু কোথায় আছো? শিষ্যাः অবদन् গাः চারয়িতুं বनं গতः ইদানীं ন প্রত্যাগতवान्।
হুম। কি বললো? যে গাই মানে গরু চড়াতে বনে গিয়েছিল, কিন্তু হুম, এখনো সে ফেরেনি। হ্যাঁ, সে ফেরেনি। তাহলে তাহলে এখন কি বলছে? তত্র গত্বা ইদানীং ন প্রত্যাগতবান সর্বতঃ আহারাৎ প্রতিষিদ্ধः উপমন্যুঃ কদাচিৎ কুপিতः কদাচিৎ কুপিতः। হুম, বলে সব দিক থেকে আমি যখন তাকে খাবারের জন্য নিষেধ করেছি, তাহলে হ্যাঁ, সে হয়তো রেগে গেছে। রেগে গেছে। অতঃ অতঃ আশ্রমম না আগচ্ছতি, হয়তো ই- সেই কারণে আশ্রমে আসছে না। আসছে ইতি না। বিচার্য উপাধ্যায়ः শিষ্যৈঃ সহ সহ অরণ্যম অগচ্ছৎ। অগচ্ছৎ। এই বিচার করে সে কি করলো? উপাধ্যায় শিষ্যদের অন্য সঙ্গে শিষ্যের সঙ্গে অরণ্যে গেল। অরণ্যে গেল। তত্র গত্বা ভোঃ উপমন্যু क्वासि वत्स वदति, हे वत्स त्वं क्वासि। क्वा नाम कुत्र, क्व মানে কোথায়। কোথায়? কুয়া, কুয়া মানে কোথায়। হ্যাঁ, ক্वा, ক্वा মানে কোথায়। বলছে, হে উপমন্যু তুমি কোথায়। ইতি শব্দম অকরোৎ, এরূপ ভাবে গুরু বলল। শব্দ। হ্যাঁ। উপমন্যুঃ উপাধ্যায়স্য বচনং শ্রুত্বা উচ্চৈঃ অভাষত। উপমন্যু উপাধ্যায়ের কথা শুনে জোরে বলল, বললো। অয়ম অহম अस्मिन् কূপে অপতম। হুম, এই যে আমি এই আমি কূপে পড়ে গেছি। কূপে পড়ে গেছি। হুম। উপ- উপাধ্যায়ः अपृच्छत्, আচ্ছা। কথম ত্বম কথম অস্মিন। ত্বম अस्मिन् কূপে পতিতবান। হ্যাঁ, কি করে তুমি কেন? এই কূপে পড়ে গেলে? হ্যাঁ, করে। হুম। স কি বদতি, করে? সহ হ্যাঁ, উপাধ্যায়ং প্রত্যবদত। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম। সহ উপাধ্যায়ম প্রত্যবদাৎ। अर्कपत्राणि भक्षयित्वा দয়িত্বা अन्धीभूतः कूपे पतितवान् अस्मि। अस्मि। যে আমি অর্কপত্রাণি অর্কপত্র খেয়ে অন্ধ হয়ে কূপে পড়ে গেছি। কূপে পড়ে গেছি। পড়ে গেছি। ततः उपमन्युः उपाध्यायस्य निर्देशेन नैकाभिः स्तुतिभिः अश्विनीकुमारो अवन्दत। তখন উপমন্যু উপাধ্যায়ের নির্দেশে অনেক স্তুতির দ্বারা অশ্বিনী কুমারকে কি করলো? বন্দনা করলো। বন্দনা করলো। বোঝা গেল? হ্যাঁ, এইখানে উপমন্যু গুরু ভক্তিয়া, হ্যাঁ, ওই নৈকাভিহি কথাটার মানে হলে অনেক। হ্যাঁ, অনেক। ন একাভিহি নৈকাভিহি, নৈকাভিহি। ন হ্যাঁ, একাভিহি। না একাভিহি নৈকাভিহি। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্তুতিভিহি অশ্বিনী কুমারও অবন্দত। অশ্বিনী হুম, কুমার দ্বয়কে অশ্বিনী কুমারকে বন্দনা করলো। বন্দনা করলো। और उपमन्युः गुरुभक्त्या प्रसन्नो अश्विनी कुमारो तत्र आगतौ। আগতৌ। ततौ च अश्विनी कुमारौ तस्मै एकम् अपूपं दत्त्वा, अपूप नाम पिठा। পিঠা, অপুপম। হুম। হুম, হুম, এদের কিছু খেতে দেয়নি, তাই তারা তাকে একটা পিঠে খেতে দিল। হুম, এষः অপুপः তুভ্যম अस्ति, মানে এই অপুপটি তোমার জন্য আছে। আচ্ছা। তুভ্যম अस्ति, তোমার জন্য আছে। তোমার জন্য এনম আছে। ভুংস, এটাকে তুমি খাও। হ্যাঁ, হুম। उपमन्युः प्रत्यवदत्, উপমন্যু বললো, বলল, প্রত্যুত্তরে বললো। হ্যাঁ, হুম, গুরবে গুরবে অনিবেদ্য এতম অপূপম অহম উপয়োক্তুম না উৎসাহে। হ্যাঁ, গুরুকে না দিয়ে আমি এই অপূপ এই পিঠাটিকে আমি
খেতে খেতে পারছি পারবো না। না। হ্যাঁ, तस्य गुरुभक्त्या अतीव प्रसन्नो अश्विन कुमारो तस्मै आशीः दत्तवन्तो। মানে দেখুন, গুরুর কষ্টে কিন্তু সে অন্ধ হয়েছে, অন্ধ হয়েছে, তবুও কিন্তু তার গুরুর প্রতি স্নেহ একটুও যায়নি। যায়নি। হ্যাঁ, সে অভুক্ত আছে, তবুও তাকে যখন কিছু দিয়েছে তখন সে বলছে যে আমি গুরুকে না দিয়ে খাবো না না। দিয়ে খাবো না। বোঝা গেল? স্যার, तस्य गुरुभक्त्या अतीव प्रसन्नो अश्विनी कुमारो तस्मै आशीः दत्तवन्तो। তার গুরু ভক্তিতে অতীব প্রসন্ন দুজন অশ্বিনী কুমার তাকে কি দিল? আশীর্বাদ দিল। আশীর্বাদ, আশীর্বাদ দিল। ত্বম ত্বম চাক্ষুষী লভস্ব। অবশ্য। তুমি দুটো চাও লাভ করো। শ্রেয়ঃ চ লভস্ব, তুমি খ্যাতি লাভ করো। খ্যাতি লাভ করো। সহ তয়োঃ আশিষা চক্ষুষী অলভত। তার দুজনে আইতে কি করলো? আশীর্বাদ চক্ষু, চক্ষু লাভ করলো। চক্ষু দিয়ে লাভ করলো। সর্ববেদেষু সর্ববেদেষু সর্ববিদ্যাসু চ নৈপুণ্যম অলভত। স্পষ্টম? হ্যাঁ, সত্যমেব উচ্যতে গুরু শুশ্রূষয়া বিদ্যা। বিদ্যা গুরু শুশ্রূষার দ্বারাই কি হয়? লাভ হয়। লাভ হয়। গুরু বন্দনার দ্বারাই কি হয়? বিদ্যা লাভ হয়। স্যার, এখানে এক একটা শব্দ আছে, অর্হতি। অর্হতি কথাটা মানে কি? অর্হতি মানে হচ্ছে স্বপ্নতি। যে শব্দগুলো জানেন না তাদের অর্থগুলো একটু করুন। হ্যাঁ, আমি দাগ দিয়েছি, চক্নতি। হুম হুম। তারপরে প্রতিষিদ্ধ। অর্হতি মানে স্বপ্ন। প্রতিষিদ্ধি এবং প্রতিষিদ্ধ মানে হচ্ছে প্রতিষিদ্ধ মানে প্রতিষেধ করে, মানে নিষেধ করে। নিষেধ করে। হ্যাঁ। তো অজায়ত মানে হয়ে গেল, হয়ে গেল। অন্ধ অজায়ত মানে অন্ধ হয়ে গেল, হয়েছিল। হয়েছিল। স্যার, এই ক মানে কোথায় যেটা বললেন, এটা কিভাবে এসছে স্যার? ক ক কয় বয় এটা যেটা আছে? কিম শব্দ। কিম, কিম শব্দ। কিম কিম একটা অব্যয় আছে না? হ্যাঁ, কিম। হ্যাঁ, আচ্ছা, এটা কি কোনো মানে শব্দ রূপ হয়েছে না এটা অব্যয়? হ্যাঁ, এটা অব্যয়, এটা একটা অব্যয়। অব্যয়, এটা অব্যয়। আচ্ছা, এটা মানে আমরা তো কুত্র মানেও তো বলি কোথায়। হ্যাঁ, কিম কুত্র মানেও কিম তো। অদ বলে একটা সূত্র আছে। কিম শব্দের পরে অদ আদেশ হয়ে সেখানে আচ্ছা, অদ ও আদেশ হয়ে যায়। আচ্ছা। পুত্র শব্দ তো সেখানে ত্রল প্রত্যয়। ত্রল ত্রল। মানে কুত্র মানেও যা, আর কুয়া মানেও তাই। হ্যাঁ, আচ্ছা, পুত্রতে ত্রল প্রত্যয়, যে সপ্তম নিয়াস ত্রল। আর স্যার, অন্ধীভূত। অন্ধীভূত, হ্যাঁ, এটা এটা কিভাবে এসছে স্যার? অন্ধীভূত। এটা কি দুটো যেমন একসঙ্গে? ভূত, হ্যাঁ, ভূত তো একটা মানে অন্ধ এতে হয়ে হয়ে অন্ধ হয়ে। আচ্ছা, তাহলে এটা স্যার, এটা কি কোনো প্রত্যয়? না, অন্ধীভূত ভূ ধাতু থেকে ত প্রত্যয় হলে ভূত। হ্যাঁ, ভূত। আর এটাকে অন্ধ হয়ে। আচ্ছা, হ্যাঁ, অন্ধ থেকে যেমন হচ্ছে গিয়ে আহ, আহ, সংস্কৃতের প্রত্যয় চুই, প্রত্যয় চুই। আচ্ছা। অনুষ্ণম উষ্ণম করোতি, উষ্ণী করোতি। অনুষ্ণকে উষ্ণ করাতে বলে উষ্ণী করা, তাই না? আচ্ছা, যা নেই তাকে যখন করানো হয়েছে, সে অন্ধ ছিল না, হ্যাঁ, সেটা কি হলো? সেটা সেটা খেয়ে সে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে গেল। আচ্ছা, বোঝা গেল?
যা পূর্বে ছিল না আমরা তাকে করছি, যেমন জলটি উষ্ণ ছিল না তাকে হ্যাঁ, আমরা কি করছি, উষ্ণ উষ্ণ করছি। করছি। উষ্ণীভূত, উষ্ণীকৃত। বোঝা গেল? স্যার ঠিক আছে। যেমন হচ্ছে আমরা যদি বলি কালোকে সাদা করলো, তাহলে শুক্লীকৃত। শুক্লে পিতা, শুক্ল মানে সাদা। শুক্ল সাদা। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি। আর দেখে নিচ্ছি আর আছে কিনা। হ্যাঁ দেখুন, আর একটু দেখুন। আসিহি, হ্যাঁ, আসিহি মানে আশি, আশিস শব্দের প্রথমা, হ্যাঁ, প্রথমা না দুটো? আসিদ আসাম আসান, হ্যাঁ, আসিহি আসাম আস্ত, আসাম আসব আসমো। চক্ষুষ শব্দ স্যার কিসের মতো? হ্যাঁ চক্ষুষী যেটা, ওটা কোন শব্দটা, হ্যাঁ, কি শব্দটা, কার কি পয়ের শব্দের মতো? এর রূপটা চক্ষুষ। কিসের হ্যাঁ, মতো? পয়ঃ রূপটা কিসের মতো? পয়সি পয়ামসি, হ্যাঁ, চক্ষুঃ চক্ষুষি চক্ষুংসি। আচ্ছা, চক্ষু পয়ের শব্দের মতো। সর্ববিদ্যাসু চ নৈপুণ্যম, নৈপুণ্যম মানে হ্যাঁ, দক্ষতা, দক্ষতা। দক্ষতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দক্ষতা। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, হয়েছে। আর সবগুলো অর্থ জানিছেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখে নিয়েছি। অপূপ মানে অপূপম মানে হচ্ছে পিঠা। পিঠে। হ্যাঁ এটা, এটা মানে পুংলিঙ্গ শব্দ। হ্যাঁ, অপূপহ। এই যে ধাতু ইউংতে ইউঞ্জাতে ইউঞ্জাতে, ইউংসে ইউঞ্জাতে ইউংধে, ইউঞ্জে ইউঞ্জবাহে, ইউঞ্চমাহে। ইঞ্চ মানে কিছু সুভাষিত আছে, হ্যাঁ সেগুলো একটু পড়বো আজকে। নেই, অনেকে নেই, তাই আজকে একটু কিছু নতুন বিশেষ কিছু পড়াবো না, ভাবছিলাম একটু সংখ্যা সংখ্যা পড়াবো, তো নেই তো। অনেক সংখ্যা সংখ্যাটা একটু কঠিন, ওনার বাবা অসুস্থ আছেন বললেন, তাই আসেননি।
হ্যাঁ, अपारे काव्य संसारे कविरेक प्रजापति यथास्मै रोचते विश्वं तथेदं परिवर्तते। এবার বলুন। হ্যাঁ, अपारे काव्य संसार अपारे काव्य संसारे कविरेकः प्रजापतिः यथास्मै আওয়াজটা গন্ডগোল করছে একটু। শোনা যাচ্ছে না? না, শোনা যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে একদম, মানে খুব ভাইব্রেট টাইপের হচ্ছে, ক্লিয়ার নয়। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। अपारे काव्य संसारे अपारे काव्य संसारे कविरेकः प्रजापतिः कविरेकः प्रजापतिः यथास्मै रोचते विश्वं यथास्मै रोचते विश्वं तथेदं परिवर्तते। तथेदं परिवर्तते। কি বলছে এখানে? আত্মনিপতি ধাতু আছে, রোচতে পরিবর্ততে। হ্যাঁ, কি বলছে? অপারে কাব্য সংসারে, এই কাব্যরূপ যে সংসার, অর্থাৎ আমাদের যত সাহিত্য ইত্যাদি রচনা হয়েছে তাদের একটা সংসার আছে কিনা? আছে তো? বলা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টিকর্তাকে প্রজাপতি, প্রজাপতি ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা। এবং এই সৃষ্টির একটি মাহাত্ম্য দেখুন। আমরা এতজন মানুষ আছি, প্রত্যেকের নাক কান চোখ মুখ ইত্যাদি আছে, সব অঙ্গ সবার সমান কিনা? অঙ্গ সবার সমান, কিন্তু রূপ সবার আলাদা। হ্যাঁ, রূপ সবার আলাদা, রূপ সবার আলাদা। এই একই জিনিস কণ্ঠ দেখুন, এই একই কণ্ঠ প্রত্যেকের আলাদা কিনা? হ্যাঁ, প্রত্যেকের আলাদা, প্রত্যেকের আলাদা। এই এক বিচিত্র সৃষ্টি কিনা? হ্যাঁ, বিচিত্র সৃষ্টি। অঙ্গ সবার সমান, আবার কি হচ্ছে? অঙ্গ সবার সমান, কিন্তু রূপ সবার আলাদা। একমাত্র সেটা কে করতে পারে? ব্রহ্মা করতে পারেন। সেই রূপ কাব্য সংসারেও একজন প্রজাপতি থাকেন, লেখক। লেখক যখন কোনো কিছু পড়ান, লেখক যখন কোনো কিছু করেন, তখন তিনি কি করেন? উনি পুরো বিশ্বকেই চেঞ্জ করে দেন। লেখক কখনো কখনো কি করে? গাছের পাতাকে হাতের সঙ্গে তুলনা করে, হয় কিনা? লেখক সবসময় কি করেন? পুকুরকেও সমুদ্র বলে বর্ণনা করবে, এত সুন্দর করে দেবে, তাই না? পুকুরে বসে থাকবেন, মনে হবে যেন সমুদ্রে আছে, তাই তো? কবির যে রচনা, কবির যে বিচিত্রতা, অন্য প্রকারের বৈচিত্র্য আছে। তবে এই কাব্য সংসারের মধ্যে কবি হলেন একমাত্র প্রজাপতি, যিনি যেমন চান ঠিক সেই রূপে কি করতে পারেন? তিনি বিশ্বকে পরিবর্তন করে দিতে পারেন, পরিবর্তন করে দিতে পারেন। বোঝা গেল? পরবর্তীতে কি আছে? যৌবন সম্পন্না বিশাল কুল সম্বদ্ধা বিশাল কুল সম্ভবাঃ বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধা ইব কিংসুকাঃ। বলছে রূপ যৌবন সম্পন্না বিশাল কুল সম্ভবাঃ বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধা ইব কিংসুকাঃ। কিংসুক একটা পুষ্প, ফুল। কিংসুক ফুলের প্রসিদ্ধ নামটা কি? পলাশ ফুল। আচ্ছা, পলাশ ফুল। পলাশ ফুল হয় না, একটা লাল লাল রঙের হয় মনে হয়। হ্যাঁ স্যার, দেখতে খুব সুন্দর হয়, হয় কিনা?
হ্যাঁ, দেখতে খুব সুন্দর কিন্তু কোনো গন্ধ নাই। কিন্তু তার মধ্যে গন্ধ নেই। হ্যাঁ, কিন্তু তার গন্ধ নেই। যে সেরূপ তোমার রূপ আছে, যৌবন আছে, তুমি অনেক বড় বাড়ির মানুষ, তোমার হ্যাঁ, কাছে প্রচুর টাকা সম্পত্তি আছে, তোমার বংশের হ্যাঁ, প্রচুর বড় লোক, কিন্তু হ্যাঁ, তোমার কাছে যদি বিদ্যা না থাকে তাহলে তুমি হ্যাঁ, সেই তোমার কাছে তার মূল্য কার মতো? হ্যাঁ, পলাশ ফুলের মতো। পলাশ ফুল গাছেই শোভা পায় কিনা? হ্যাঁ, গাছেই শোভা পায়। বাইরে পুজো ইত্যাদিতে কোথাও ওটা ব্যবহার হয়? হ্যাঁ, না, পুজোয় ব্যবহার হয় না। হয় না। ওখানে তাই বলছে রূপ যৌবন সম্পন্না বিশাল কুল সম্ভবাহ বিদ্যাহীনা শোভন্তে নির্গন্ধাইব কিংসুকা। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেল। মানে রূপ যৌবন থাকলেও হ্যাঁ, বা বড় রূপ যৌবন বঙ্গ থাকলেও, হ্যাঁ, মানুষ হলেও বিদ্যা হ্যাঁ, যদি তোমার না থাকে তাহলে তুমি শোভা পাবে না, এবং তুমি কি সেই পলাশ ফুলের মতো নির্গন্ধ ফুলের মতোই শোভা মানে থাকবে। হ্যাঁ, নির্গন্ধ ফুলের মতোই তুমি থাকবে। মৃত্যুকালে যথা মর্ত্यो विपरीतानि सेवते मुमुर्षूणां हि सर्वेषां সর্বেষাম যৎপথ্যং यत्पथ्यं তন্ন तन्न शोभते। শোভতে। একবার বলুন। মৃত্যুকালে যথা মর্ত্যম বিপরীতানি সেবতে মুমূর্ষূণাং হি সর্বেষাং যৎপথ্যং তন্ন শোভতে। হুম, এই কি বলছে? বলছে যখন মৃত্যুর কাল আসে, মৃত্যুর যখন কাল আসে তখন কি হয়? মর্তে সবকিছু বিপরীত করে চলে। মর্তে মানে কি? মর্তে মানে মানুষ সবকিছু কি করে? বিপরীতানি সেবতে। কোনো কিছু মৃত্যুকাল যখন আসবে তখন সবকিছু এই বিশ্ব কি হয় আমার উল্টো দিকে যেন চায়, যায় কি না? লোকে বলে না, মানে মৃত্যুকাল যখন চলে আসবে তখন কোনো কিছুই ভালো হয় না, সময় খারাপ যখন চলবে, হয় কি? মর্ত মর্ত মানে কি? মর্ত অ্যাকচুয়াল মর্তলোক মানে হচ্ছে গিয়ে, মর্তে লোক হচ্ছে মৃত্যু লোক। মৃত্যু। আমরা এটাকে মর্তে লোক বলি না, হ্যাঁ, আমরা মর্তে বাস করি তো। হ্যাঁ, মৃত্যু হবে মর্ত্য, মর্ত। মৃত্যুই হলো মর্ত। যেখানে মৃত্যু আছে সেটাই হচ্ছে মর্তলোক। এই মর্তলোকে সবার মৃত্যু আছে কিনা? হ্যাঁ, মৃত্যু আছে। তাই কি বলা হয়? মর্ত্যই হচ্ছে মৃত্যু। বোঝা গেল? হ্যাঁ, মর্তে মৃত্যুকালে বিপরীত দিকে চলে। হ্যাঁ, সব বিপরীত দিকেই চলবে। বোঝা গেল? কারণ কি? মুমূর্ষাণাং হি সর্বেষাং যৎ পথ্যং তন্ন শোভতে। বলছে যখন মুমূর্ষু মানে যে মৃত্যুর কাছাকাছি চলে এসছে, তার কাছে তখন যে পথ্যম মানে ওষুধ মেডিসিনও কি করে না, তখন কাজ করে না। কাজ দেয় না। কাজ দেবে? কাজ দেবে না। অর্থাৎ যখন মৃত্যুকাল উপস্থিত হবে তখন কি হবে? বিশ্ব কি চলবে? আমাদের বিপরীত দিকে চলবে। বিপরীত দিকে চলবে। বোঝা গেল? বোঝা গেছে। ভালো লাগছে? সুভাষিত পড়তে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ 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 স্যার, ভালো লাগে। নৈর্গুণ্যম এব সাধীয় ধিগস্থো গুণগৌরবম শাখিন্যোন্য বিরাজন্তে খণ্ড্যন্তে চন্দনদ্রুমাঃ। নৈর্গুণ্যম এব সাধীয় ধিগস্থ গুণগৌরবম। বলছে গুণ নাই থাক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যেন গুণের গৌরব কখনো আমার নাই হোক। বোঝা গেল? গুণের গৌরব যেন কারণ না হয়। বলছে শাখিন্যোন্য বিরাজন্তে খণ্ড্যন্তে চন্দনদ্রুমা। যেমন চন্দনের খুব গর্ব, তাই না? দেখ আমার গায়ে কত গন্ধ, কত সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু যাদের নেই তারা কি করে? তারা থাকে, কিন্তু চন্দন কাষ্ঠ কি হয়? কাটা হয়ে যায়। কাটা হয় কি না?
শাখিন্যন্য বিরাজন্তে। শাখা যার আছে তাকে বলা হয় শাখী, গুণ আচ্ছা, যার আছে তাকে কি বলা হয়? গুণিন, গুণী। গুণী, গুণী, সুখ যার আছে তাকে বলা হয় সুখী, সুখী। দুঃখ যার আছে তাকে বলা হয় দুঃখী, রোগ হ্যাঁ, যার আছে তাকে বলা হয় রোগী। আচ্ছা। বলা তো হয় তো এটা, হ্যাঁ, শাখা যার আছে তা শাখী। শাখী। শাখিনো, শাখিনো। শাখী নহ, আপনারা গুণী নহ পড়েছেন? হ্যাঁ, পড়েছি স্যার। শাখিনন্যে বিরাজন্তে, মানে হ্যাঁ, এটার মানে কি হলো? মানে অন্যান্য শাখারা থাকে, হ্যাঁ, কিন্তু খণ্ডান্তে চন্দনদ্রুমা, বনে লোকে যায় কি কাটতে? চন্দন কাঠ বা কেটে আনতে। চন্দন কাঠ কাটতে। হ্যাঁ, আর চন্দনে প্রচুর গর্ব, দেখ আমার গায়ে কত গন্ধ। কিন্তু হ্যাঁ, অন্য শাখা লোকে আনে না, কাকে নিয়ে আসে? চন্দন কাঠকেই লোকে কেটে নিয়ে আসে। খণ্ডান্তে চন্দনদ্রুমা। হ্যাঁ, আচ্ছা। বোঝা গেল? তাই কখনোই গুণের গৌরব ভালো নয়। বোঝা গেল? আর এই সাধিও, নৈগুণ্যেমেব সাধিও, মানে হুম, আমার গুণ না থাকুক, তাই তো? সাধিও মানে হ্যাঁ, কথাটা গুণ আমার না বোঝায়। থাকুক কিন্তু ভালো। অর্থাৎ হ্যাঁ, এখানে তারা একটা ব্যঙ্গ আছে, যে অর্থাৎ কখনো গুণের গৌরব করো না। হুম, অর্থাৎ তুমি অহংকার যদি করবে তাহলে তোমার একদিন পতন হবেই। আচ্ছা। এই বোঝা গেল? সাধিও কথাটা কেন দিল স্যার? সাধিও সাধিও মানে ভালো, সাধু শব্দ ভালো। থেকে সাধিয়। হ্যাঁ, আচ্ছা, সাধু শব্দ থেকে সাধিও। ইয়সুম প্রত্যয় হয়েছে, ইয়সুম। আচ্ছা, ভালো। গরিয়হ বলি না? হ্যাঁ, গরীয়হ। হ্যাঁ, সেরূপ সাধিয়। মানে গুণ না থাকুক সেটাও ভালো, কিন্তু গুণের হম, যেন গৌরব না হয়, গৌরব যেন না হয়। না হয়। অন্য হম, শাখাগুলো থাকে, কিন্তু চন্দন হম, কাঠকেই কেটে নেওয়া যেমন হয়। হ্যাঁ, অন্যান্য বনে অন্যান্য শাখার থাকে, থাকে, শাখী নহ অন্যে অন্যে শাখাः বিরাজন্তে, কিন্তু বিরাজতে খণ্ড্যন্তে খণ্ডন্তে চন্দন দ্রুমা, মানে চন্দন দ্রুম। চন্দন কাঠই, চন্দনের দ্রুম, চন্দন দ্রুম কাঠ, মানে কাষ্ঠ, দ্রুম মানে কাষ্ঠ। বৃক্ষ। হ্যাঁ, বোঝা গেল? হুম, বোঝা গেল? বুঝে গেছে স্যার। তারপরে यत् करोषि यत् अश्नासि यत् जुहोषि ददासि यत् यत् तपस्यसि कौन्तेय तत् कुरुष्व मदर्पणम्। এটা হুম, কৌন্তেয় মানে কুন্তি পুত্র কৌন্তেয়। কৌন্তেয়। কৌন্তেয় মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, ইয়ৎ হ্যাঁ, করোষি যা করছো, যৎ হ্যাঁ, অশ্নাসি যা খাচ্ছো, যৎ জুহসি যা যজ্ঞ করছো বা যা যজ্ঞতে অর্পণ করছো, যৎ দদাসি যা দান করছো, যৎ তপস্যসি যা তপস্যা করছো, হে কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম, তা তুমি আমাতে অর্পণ করো। অর্থাৎ তুমি যা ক্রিয়া করো না কেন সবকিছু আমাতে অর্পণ করো, আমি ভালো এবং মন্দ বিচার করে তোমাকে তার ফল দেব। আচ্ছা, বোঝা গেল? আচ্ছা, ঠিক স্যার। যৎ করোসি যা করো, যৎ হুম, অশ্নাসি মানে যা খাও, যৎ যা খাও। যৎ জুহোসি মানে যা যজ্ঞতে হুম, দাও, হুম, দদাসি যা দান করো, হুম, ইয়ৎ হুম, ইয়ৎ তপস্যাসি যা তপস্যা হুম, করো, কৌন্তেয় অর্জুন, তুমি সেটা হুম, আমাকে আমাকে অর্পণ করো। হ্যাঁ, তা আমাতে তুমি অর্পণ করো। বোঝা গেল? সে কুরুস্বটা কেন? কুরুষ্ব তুমি, ত্বম ত্বম কুরুষ্ব, লোট লকার আদেশ, লোট লকার আদেশ। উপদেশ আর কুরুস্ব, কি। কুরুস্ব, হ্যাঁ, করোতু কুরুতাম কুরুবন্তু, কুরু কুরুতাম কুরুত, করবাণী করবাব করমম। এটা পরস্মৈপদী। হ্যাঁ, আত্মনেপদীতে কুরুতাম কুর্বাতাম কুর্বতাম, পূর্বতম, কুরুষ্ব কুরুস্ব, কুরুষ্ব কুর্বাতাম কুর্বধ্বম, পূর্বতম। করবৈ করবাবহি করবামহি। বোঝা গেল? হ্যাঁ, ঠিক স্যার। হ্যাঁ, यत् करोषि यदश्नासि यत् जुहोषि ददासि यत् यत् तपस्यसि कौन्तेय तत् कुरुष्व मदर्पणम्। स्पष्टम्? স্যার, माता निन्दति नाभिनन्दति पिता, भ्राता न सम्भाषते,
भृत्या कोऽप्यतिनानुगच्छति सुतः कान्ता च नालिङ्गते अर्थप्रार्थनशङ्कया न कुरुते सम्भाषणं भये सुहृते तस्माद्द्रव्यमुपार्जयस्व सुमते দ্রব্যেন সর্বে বশাঃ। এই শ্লোকটা খুব সুন্দর। এখানে বলছে জীবনে টাকা সম্পদ না থাকলে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। মাতা নিন্দতি নাভিনন্দতি পিতা ভ্রাতা না সম্ভাষতে। মা নিন্দা করবে, মাও নিন্দা করবে। নাভিনন্দতি পিতা, পিতাও কি করবে না, অভিবাদন করবে না। ভ্রাতা না সম্ভাষতে, ভাইও কি করবে না, তোমার সঙ্গে কথা বলবে না। ভৃত্যঃ কুপ্যতি, ভৃত্য কি করবে না, রেগে যাবে, ভৃত্য রেগে যাবে। নানু গচ্ছতি সুতঃ, সুতঃ মানে পুত্র। সন্তানও, বাবা তোমার সন্তানও তোমার কাছে আসবে না, তোমাকে অনুসরণ করবে না। কান্তা চ নালিঙ্গতে, স্ত্রীও একটি ভালোভাবে কথা বলবে না, স্ত্রীও তোমার কাছে আসবে না, তোমাকে তোমার প্রতি প্রেম দেখাবে না। অর্থ প্রার্থনা সংজ্ঞয়া ন কৌরুতে সম্ভাষণম, প্রত্যেকেই তোমাকে এরম কেন করবে, কারণ তুমি যাতে কি করবে, অর্থ প্রার্থনা সংজ্ঞয়া, হয়তো তুমি তার কাছ থেকে কি চাইবে, টাকা চাইতে পারো, অর্থ চাইতে পারো। না কুরুতে সম্ভাষণম ওই সুহৃদ, মানে নিজের বন্ধুরাও কি করবে না, তোমার সঙ্গে কথা বলবে না, কারণ যদি কথা বলি হয়তো তুমি তার কাছ থেকে টাকা চাইবে। যে হে সুমতে, হে সুমতি, হে বুদ্ধিমান, তস্মাৎ দ্রব্যম উপার্জয়স্ব, এই কারণে তুমি কি উপার্জন করো, দ্রব্য উপার্জন করো, ধন সম্পদ উচ্চারণ করো। দ্রব্যেন সর্বে বশাঃ, সকলে কি করে, ধন সম্পদ টাকা পয়সার দ্বারা সকলে কি হয়, তোমার বশগত হয়। বোঝা গেল? ভালো শ্লোক কিনা? ভালো শ্লোক, একবার বলুন। আমি একবার বলছেন এটা। হ্যাঁ, ওই শ্লোকটা আপনি যেরকম বলছেন, মানে সুরটা একটু বলুন, আমি তাহলে একসঙ্গে সঙ্গে বলছি। মাতা নিন্দতি নাভিনন্দতি পিতা, মাতা নিন্দতি নাভিনন্দতি পিতা, মাতা নিন্দতি নাভিনন্দতি পিতা, মাতা নিন্দতি নাভিনন্দতি পিতা, ভ্রাতা ন সম্ভাষতে, ভ্রাতা ন সম্ভাষতে, ভ্রাতা ন সম্ভাষতে, ভ্রাতা ন সম্ভাষতে, মাতা নিন্দতি নাভিনন্দতি পিতা ভ্রাতা ন সম্ভাষতে, মাতা নিন্দতি নাভিনন্দতি পিতা ভ্রাতা ন সম্ভাষতে, ভৃত্যা কুপ্যতে নানুগচ্ছতি সুতঃ, ভৃত্যঃ কুপ্যতি নানুগচ্ছতি সুতঃ, কান্তা চ নালিঙ্গতে, কান্তা চ নালিঙ্গতে, ভৃত্যঃ কুপ্যতে নানুগচ্ছতি সুতঃ, না মাতা নিন্দতি নাভিনন্দতি পিতা ভ্রাতা ন সম্ভাষতে, ভৃত্যঃ কুপ্যতে নানুগচ্ছতি সুতঃ, কান্তা চ নালিঙ্গতে। মাতা নিন্দতি নাভিনন্দতি পিতা ভ্রাতা ন সম্ভাষতে, ভৃত্যঃ কুপ্যতি নানুগচ্ছতি সুতঃ, কান্ত্য়া চ নালিঙ্গতে। আর একটু ভালো করে হবে, রেকর্ডিংটা একটু শুনবেন।
আচ্ছা। হুম, হুম, দিলে আরো ভালো হবে। হ্যাঁ, আচ্ছা। অর্থ প্রার্থনা শঙ্কয়া ন কুরুতে অর্থ প্রার্থন সংকয়া ন কুরুতে সম্ভাষণম বৈ সুহৃতে সম্ভাষণম বৈ সুহৃতে তস্মা তস্মাদ্দ্রব্যমুপার্জয়স্ব সুমতে তস্মাদুপার্জন জয়স্ব সুমতে দ্রব্যেণ সর্বে বশাঃ। দ্রব্যেন সর্ববশঃ। হুম, আর একটু হবে। হ্যাঁ, মাতা নিন্দতি নাভিনন্দতি পিতা ভ্রাতা ন সম্ভাষতে ভৃত্যঃ কোপ্যতি নানুগচ্ছতি সুতঃ কান্তা চ নালিঙ্গতে অর্থপ্রার্থনা শঙ্কয়া ন কুরুতে সম্ভাষণম বৈ সুহৃতে তস্মাৎ দ্রব্যমুপার্জয়স্ব সুমতে দ্রব্যেণ সর্বে বশাঃ। বোঝা গেল? স্যার, পরেরটা কি আছে? অনুষ্টুপ আছে এটাতে। একা এব খগোমানি এক এব খগোমানি বনে বসতি চাতকঃ বনে বসতি চাতকঃ পিপাসিতো ম্রিয়তে বা। পিপাসিতো ম্রিয়তে বা। না, সিতে টানবেন না, পিপাতে টান। আচ্ছা, পিপাসিতো ম্রিয়তে বা পিপাসিতো ম্রিয়তে বা। याचते वा पुरन्दरम्। याचते वा পুরন্দরম। হুম, বলছে বনের মধ্যে একজনই খুবই অভিমানী থাকে, সে কে? চাতক পাখি। খগ যখন খগ তার পিপাসা হবে, হুম, মৃয়তে বা, সে যদি মরেও যায়, সে বৃষ্টি প্রার্থনা কার থেকে করবে? ইন্দ্রের কাছে। পুরন্দর পুরন্দর মানে হচ্ছে ইন্দ্র। ইন্দ্র। সে ইন্দ্রের কাছে কি করে? বৃষ্টি দাও, তবেই আমি সেই জল পান করব। সে যদি পিপাসাতে মারাও যায়, সে কিন্তু অন্য জল পান করে? অন্য জল পান করে না। করে না। সেইরূপ যারা সৎ পুরুষ হয়, সৎ ব্যক্তি হয়, সে সর্বদা কি করে? নিজেদের ইয়েতে সর্বদা দৃঢ় থাকে। দৃঢ় থাকে। তাতে যদি তার মৃত্যুও হয়, সবসময় তারা কিসে থাকে? সত্য মার্গতে থাকে, সত্য মার্গে তাই না? থাকে। ঠিক। সেইরূপই একা এব খগোমানি বনে বসতি চাতকঃ পিপাসিত ম্রিয়তে বা याचते বা পুরন্দরম। যে একজনই খগক আছে বনে, যে সে কি থাকে? সর্বদা সর্বদা মানে অভিমানী, মানি মানে অভিমানী, অভিমানী থাকে। বনেই থাকে। অভিমানী। সে পিপাসিত, পিপাসাতে সে মারা গেলেও সেই মারা ইন্দ্রের কাছ গেলেও থেকে বৃষ্টির জল ছাড়া অন্য কিছু জল সে পান পান করে না। করে না। বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে স্যার। আগেরটা কি ছন্দ ছিল? এটা তো বললেন অনুষ্টুপ। আগেরটা এটা এর আগেরটা, এটা হচ্ছে গিয়ে আমাদের শার্দুল বেকৃতম। শার্দুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর দেখি দাঁড়ান আগে।
এই সময় পাঠানো মুঠাটা পকে পকে যাও প্লিজ আচ্ছা দেখতে তো পকে পকে হয় ডকুমেন্টে ରହିଗଲେ କଲେଜରୁ ଆସିକି କିଛି ସ୍କାନ ହେଇପାରେ ହଁ ଚାମଚରେ ପକଉଥା ହଁ হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। শব্দরূপ এই ধাতুরূপ গুলো আমি যা পড়িয়েছি ওগুলো 4টি করে লকার গুলো একটু মুখস্থ করে আসবেন, হ্যাঁ? আর হ্যাঁ, স্যার। বিশেষ ধাতুগুলো যেগুলো পড়িয়েছিলাম হ্যাঁ, ওগুলোরও 4টে করে লকার গুলো একটু পড়ে আসবেন, হ্যাঁ? আচ্ছা স্যার। বোঝা গেল? আত্মনেপদী স্যার, আত্মনেপদী আর পরস্ময় দুটোই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। না, কেবল আত্মনেপদী, যেমন ইউংতে, সেতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেগুলো পড়িয়েছিলাম না, হুম হুম। ওইগুলো ওইগুলো। চারটি লোকার হচ্ছে লট, লোট, লং আর লিট। লিট লিট, হ্যাঁ। এই 4টি লকারই সাধারণত প্রয়োগে লাগে। ঠিক আছে। আমি আরো কিছু সুভাষিত খুঁজছি কিন্তু পাচ্ছি না। আছে আমার কাছে। এখানে একটা গাছের সম্বন্ধে বলেছে, গাছের সম্বন্ধে। দশকূপসমাবাপি দশবাপি সমো হ্রদঃ দশহ্রদ সমঃ পুত্র দশপুত্র সমো দ্রুমঃ। কি বলছে? 10টা কূপের সমান হচ্ছে কি একটা বাপি। বাপি মানে পুকুর। বোঝা গেল? হ্যালো, এটা কোন কোন এটা আছে, কোন বইটাতে আছে? এটা প্রথম দীক্ষা বইটাতে। দ্বিতীয় দীক্ষার ফার্স্ট পার্টটাতে আছে। আচ্ছা, দ্বিতীয়টা ফার্স্ট পার্টে। কত নম্বর পেজ স্যার, একটু হ্যাঁ। বলবেন স্যার? এটা পেজ নম্বরটা হচ্ছে কি 46। হ্যাঁ স্যার। কি বলছে? আপনি কি বইটা কিনেছেন? হ্যাঁ, বইটা স্যার আপনি আমাকে দিয়েছিলেন। বইটা হ্যাঁ, আপনি আমি তো পিডিএফ দিয়েছিলাম। হ্যাঁ, পিডিএফ দিয়েছিলেন ওইটা স্যার। আচ্ছা, ওই পিডিএফটাই বের করছেন, তাই তো? হ্যাঁ 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 স্যার। আচ্ছা আচ্ছা। কি বলছে? দশকূপ সমাবাপি, 10টি কূপের সমান একটি পুকুর। হ্যাঁ। দশবাপি সমো হ্রদঃ, 10টি পুকুরের সমান একটি হ্রদ। হ্রদ। দশহ্রদ সমঃ পুত্র, 10টি হ্রদের সমান হলো একজন পুত্র। আচ্ছা। দশপুত্র সমো দ্রুমঃ, 10 জন পুত্রের সমান একজন পুত্র। এই 10 জন পুত্রের সমান হলো একটি গাছ। গাছ। বোঝা গেল? ঠিক। অর্থাৎ 10 জন সন্তান আপনাকে যা লাভ দেবে, যা দেবে, সেটা একটি গাছ আপনাকে তাই দেবে। দশকূপ সমাবাপি দশবাপি সমো হ্রদঃ দশহ্রদ সমঃ পুত্র
দশপুত্র সমুদ্রমহ। বোঝা গেল? স্যার এটাও তো স্যার অনুষ্টুপের মধ্যেই হলো, অনুষ্টুপের মধ্যেই হলো। অনুষ্টুপ, হ্যাঁ। হুম। পুষ্পম পুষ্পম বিচিন্বিত মূলচ্ছেদন ন কারয়েৎ মালাকার ইবারামে যদ ন যথাঙ্গারকারকঃ। মালাকার মানে হচ্ছে মালি, মানে মালি কি করে, আরাম মানে হচ্ছে কি উদ্যান, বাটিগাতে সে কি করে ফুল চয়ন করে, কিন্তু সেখানে গাছ কেটে সে কি করে না, সেই গাছেরকে জ্বালানি দেয় না। সেইরূপ পুষ্পম পুষ্পম বিচিন্বিত, গাছের থেকে তুমি ফুল নাও, ফুল নে করো, কিন্তু মূলচ্ছেদম না কারয়েৎ, গাছের তুমি মূল ছেদ করো না। বোঝা গেল? বলছে পুষ্প চয়ন করো কিন্তু মূলচ্ছেদম করো না। যেরূপ একজন মালি কি করে, দিন রাত গাছে জল দেয় ইত্যাদি ইত্যাদি সবকিছু করে, তবুও সে কি করে, সেখান থেকে কিছু মালাকার হয়, এবার আমি নযথা অঙ্গারকারক, সে কি করে না, সেখান থেকে অঙ্গার করে না। অঙ্গার মানে জ্বালানি কাঠ, জ্বালানি করে না। আজকে করে না। বোঝা গেল? অঙ্গার মানে অঙ্গার কারক, মানে অঙ্গার করে না, মানে জ্বালানি কাঠ করে না। কারক মানে অঙ্গার করে না। অঙ্গার মানে অঙ্গার, অঙ্গার কারক মানে অঙ্গারকার, ন অঙ্গার কারক মানে অঙ্গার কারক নয়। কারক মানে কর্তা, অঙ্গার কারক মানে অঙ্গার কর্তা। বোঝা গেল? আর স্যার এই বিচিন্তিত মানে কি? পুষ্পম পুষ্পম বিচিন্তিত চিনি ধাতু, চিনুতে চিনবাতে চিনবতে রূপ চলে, মানে ওই ওঠানো, ধাতুরই, মানে তোলা তোলা, হ্যাঁ ফুল তোলা। হ্যাঁ, ওই ধাতুরই আমাদের বিধিলিঙ্গ আকারে রূপ হচ্ছে কি বিচিন্বিত, বিচিন্বিত, বিচিন্বিয়াতাম, বিচিন্বিরন। আচ্ছা, এইভাবে রূপ চলে। বোঝা গেল? আচ্ছা। আর ইবারামে, ইবারামে মাথাটা কি মানে দিচ্ছে? মালাকার, ইব মানে মালাকারের মতো, ইব মানে মতো, আরামে, আরামে উদ্যানে। বলছে মালাকার যেমন উদ্যানে, না যথা অঙ্গারকারক, যেরূপ যথা মালাকার, যেরূপ মালাকার আরামে অঙ্গারকারক না অঙ্গারকারক, যেরূপ মালাকার সারাক্ষণ উদ্যানে থাকে কিন্তু উদ্যানের কোন গাছ ছেদন করে সেটাকে জ্বালানি করে না, সেইরূপ ইব মানে তথৈব। উদ্যানটা মানে কোনটা? উদ্যান মানে কোনটা? আরাম, আরাম মানে আরাম, উদ্যান। আরাম। আচ্ছা, এইটা স্যার বুঝতে পারছিলাম না, এটা মানে উদ্যান। হ্যাঁ, আর আরাম মানে হচ্ছে উদ্যান, আরাম। আচ্ছা, আরাম। এটা একটা নতুন শব্দ পেলাম। উপবন, উপবন বাগান ভাষা, বাগান। উপবন। মালাকার ইব আরামে ন যথাঙ্গার কারকঃ। মালাকার যেমন, যেমন মালাকার উদ্যানে, উদ্যানে সবকিছু করে কিন্তু অঙ্গার কারক হয় না। হ্যাঁ, সেইরূপ ইব মানে, ইব মানে সেইরূপ, সেইরূপ মতো, সেই মতো পুষ্পম পুষ্পম বিচিন্বিত, পুষ্প পুষ্প তুমি বিভিন্ন পুষ্প চয়ন করো কিন্তু মূলচ্ছেদন না করো, তাকে মূলে তুমি মেরো না। আগেকার দিনে মানুষ খুব প্রকৃতি প্রেমী ছিল, পশু প্রেমী ছিল, তাই না? গাছকে পুজো করতেন। গাছকে কেন পুজো করতো না? আমরা ভাবতাম ওটা কুসংস্কার, কিন্তু কুসংস্কার হলে আমরা যাকে পুজো করি তার কখনো বিনাশ চাই না, চাই না। তাই যাতে আমরা গাছের বিনাশ নাই করি, তাই মানুষ কি করতো? গাছকে পুজো করতো। গরুকে মানুষ মা বলতো, তাই না? গরুকে মা কেন বলতো? গরুর কোনো জিনিস কিন্তু ফেলনা ছিল না, কোনো জিনিস ফেলনা না। এখনো গরু যে উপকার করে কোনো পশু করে না, না। আগেকার দিনে মানুষের একটা বৃত্তি নির্বাহের মূল উপাদান ছিল গরু। গরুর রক্ষে মানুষের বৃত্তি চলতো কিনা? গরু সব জিনিস কাজে লাগে, গোবর, দুধ, দুধ থেকে কত কিছু হয়, কত কিছু হয়। এবং তার গোবর থেকে কত সুন্দর জ্বালানি হয়, চাষাবাদের কাজে লাগে। তাই মানুষ তাকে কি দিয়েছিল? পশুদের মধ্যে মা আখ্যান গরুকে দিয়েছিল। কিন্তু এখন পশুকে মা বললে এখন মানুষ একটা পার্টির ট্যাগ লাগিয়ে দেয়। কিন্তু সেটা তো মানতে হবে না যে পশু আমাদের, ওই পশুটা আমাদেরকে অনেক উপকার করেছে কিনা। উপকার করে, উপকার করে, হ্যাঁ, উপকার করে, সবকিছুই কাজে লাগে, লাগে কিনা? সবকিছুই কাজে লাগে গরু। সেরকম গাছেরও
এখানে দেখুন একটা সুন্দর কথা বলছে, ছায়া মন্যস্য কুর্বন্তি তিষ্ঠন্তি স্বয়মাতপে ফলান্যপি পরার্থায় বৃক্ষাः সৎপুরুষাः ইব। ছায়া মন্যস্য কুর্বন্তি তিষ্ঠন্তি স্বয়মাতপে ফলান্যপি পরার্থায় বৃক্ষাः সৎপুরুষাः ইব। যে বৃক্ষ হচ্ছে একজন সৎপুরুষের মতোই। সে কি করে, সৎপুরুষ কি করে, যেমন নিজের দেখে না, পরের কে সবসময় সাহায্য করে, তাই না? পরের উপকার করে, পরের উপকার করে। সেরকম গাছও কি করে, ছায়া মন্যস্য কাজ কুর্বন্তি, ছায়া অন্যকে দেয়, স্বয়ং তিষ্ঠন্তি আতপে, নিজের রোদ্দুরে দাঁড়িয়ে থাকে। গরমের মধ্যে দাঁড়িয়ে থাকে, নিজের রোদ্দুরে দাঁড়িয়ে থাকে, কিন্তু ছায়া কাদেরকে দেয়? নিজের রোদ্দুরে দাঁড়িয়ে থাকে, ছায়া আমাদের দেয়। ফলান্যপি পরার্থায়, তার ফলগুলিও কে নেয়? আমরাই নিই। অন্যর জন্য। হ্যাঁ, তার ফলগুলিও কে নিয়ে? পরার্থায়, তার ফলগুলিও পরের জন্যই, অন্যের জন্যই। বৃক্ষা সৎপুরুষা ইব। বোঝা গেল? ধত্তে ভরম কুসুম পত্র ফলাবলীনাম ঘর্ম ব্যথাম বহতি শীত ভবাম রোজঞ্চ यो देहमर्पयति चान्य सुखस्य हेतोः तस्मै वदान्य गुरवे तरवे नमोस्तु। কি বলছে? এখানেও গাছের গুণ করা হয়েছে। কার গুণ করা হয়েছে? ধত্তে ভরম কুসুম পত্র ফলাবলীনাম। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যালো। धत्ते भरम कुसुम पत्र फलावलीनाम। हेलो। হ্যাঁ हेलो। স্যার। হ্যালো। 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 স্যার, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনে যাচ্ছে। আমার আওয়াজ যাচ্ছে? স্যার, আমার আওয়াজ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আমি আপনার আওয়াজ শুনতে পাচ্ছি। স্যার, শুনতে পাচ্ছেন? স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যালো। হ্যালো। ডিস্টার্ব হয়ে গেল। হ্যালো। হ্যালো। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? স্যার, আমি শুনতে পাচ্ছি। আমারটা মনে হয় যাচ্ছে না আপনার ওখানে। না, আপনারটা আসছিল। আচ্ছা আচ্ছা, আমি শুনতে পাচ্ছি। নেটওয়ার্কটা একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? কি বলছে? ধত্তে ভরম
কুসুম পত্র ফলাবলীনাম, বলছে কুসুম মানে ফুল, পত্র মানে পত্রা পাতা, হ্যাঁ, ফলাবলীনাম ফলেদের, আবলি মানে হচ্ছে গিয়ে সম্পূর্ণ, বলা মানে যে ফুল পাতা এবং ফলেদের ভার ধারণ করে, ঘর্ম ব্যথাম বহাতি, যখন গরম হয় প্রচন্ড তাপ, সে কি করে, সেই তাপকে সে কি করে, সহ্য করে। শীত ভবাম রুজঞ্চ, শীতকালে যত রোগ আসে, শীতকালে কি হয়, গাছের পাতা সেই কি করে, ঝরে যায়, ঝরে যায় তো হয়ে যায়। তার কষ্ট হয়। শীত ভবাম রুজঞ্চ, যখন অন্য কেউ তাকে কাটে, তার যখন কষ্ট হয়, সেগুলোকেও সে কি করে, সহ্য করে। ইয়ো দেহম অর্পয়তি চা অন্যস্য সুখস্য হেতোঃ, যে নিজের দেহকে অর্পণ করে কাদের জন্য, অন্যের সুখের সুখের জন্য, জন্য। তস্মৈ বদান্য গুরবে তরবে নমস্তু, সেইরূপ শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ গুরুর সমান আমার সেই গাছকে আমি নমস্কার করছি। বোঝা গেল? তস্মৈ বন্দায়তে গুরবে, সেই বদান্য, বদান্য মানে হচ্ছে কি শ্রেষ্ঠ, বদান্য শ্রেষ্ঠ। মানে হচ্ছে শ্রেষ্ঠ। হ্যাঁ, শ্রেষ্ঠ গুরু। গুরুর, আমার গুরু সেই গুরুর সমান, মানে একদম সৎ পুরুষ না গাছ, হ্যাঁ, সৎ পুরুষের সঙ্গে কল্পনা করা হয়েছে, যে নিজের জন্য কিছু করে না, সবকিছু যা সবকিছু পরের জন্যই। আর ভালো এই কিনা ধর্ম, সুভাষিত গুলো? স্যার ধর্মবথাম বহতি মানে কি? ধর্ম, ধর্ম না, এটা ঘর্ম। ধর্মবথাম বহতি। ঘর্ম মানে গরম, গরমকালে যে কষ্ট, সেই কষ্টকে যে সহ্য করে। গরমে কষ্ট সহ্য করে। বোঝা গেল? হ্যাঁ স্যার, ভালো না সুভাষিত গুলো? হ্যাঁ স্যার, খুব ভালো। সুভাষিত গুলো পড়তে বেশ ভালো লাগে। আমরা ওই আগের মাঝখানে একটা স্যার পড়েছিলাম, এতে ছায়া মন্নস্য কুর্বন্তি তিষ্ঠন্তি শতমায় ছয় মাতাবে, হ্যাঁ। মাতপে ফলান্যপি পরার্থায় বৃক্ষা সৎপুরুষা ইব। এটা ওই প্রথম এতে পড়েছিলাম, ফার্স্ট এটাতে পড়েছিলাম, বাকিগুলো এখন পড়লাম। কি বলছে? আপৎসু মিত্রম জানিয়াত বান্ধবান বিভক্ষয়ে, আপৎসু বিপদে পড়লে কাকে জানবো? আপত্তু, বিপদে পড়লে যে আগে ছুটে আসবে সেই তোমার কি হবে? বন্ধু। প্রকৃত, প্রকৃত বন্ধু। স্যার এটা কোনখানে আছে স্যার? হ্যাঁ, এটা এটা আছে কোথায়? 60 নম্বর পেজে। 8 নম্বর। আচ্ছা, ঠিক আছে। আপৎসু মিত্রম জানিয়াদ বান্ধবান বিপক্ষয়ে, নিজের বন্ধু বান্ধবদের যখন জানবেন, আত্মীয় স্বজনদের কখন চিনতে পারবেন? বিভবক্ষয়, আপনার যখন ধন সম্পদ নষ্ট হয়ে যাবে তখন আপনি জানতে পারবেন এরা আপনার আপন নাকি পর। বোঝা গেল? ঠিক স্যার। কি বলছে? করামিব শরীরস্য নেত্রয়রিব প্রক্ষ্মণি অবিচার্য প্রিয়ম কুর্যাৎ তন্মিত্রম মিত্রমুচ্যতে।
कराविव शरीरस्य। হুম বলছে যেমন করাবিব শরীরস্য, আমাদের হাত কোনো কিছু বিচার করার আগে কোনো কিছু হলে গায়ে একটা মশা বসছে, হ্যাঁ সঙ্গে সঙ্গে ব্যথা না হাত ওখানে করে দেয়, পিটিয়ে দেয় কিনা, মশাকে হ্যাঁ, মারার হ্যাঁ। জন্য চলে যায় কিনা, হ্যাঁ হ্যাঁ সে কোনো কিছু বিচার করে না। তোমার ব্যথা হচ্ছে মানে সে সঙ্গে সঙ্গে সেখানে চলে যাবে। নেত্রয়োরিব লক্ষ্মণী, চোখের চোখের যে আমাদের দুটো যে পালক থাকে হ্যাঁ থাকে না, হ্যাঁ কিছু একটা বাধা আসার আগে সে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয় কিনা, চোখকে হ্যাঁ, রক্ষা বন্ধ। করার জন্য। হ্যাঁ হ্যাঁ বলে সেইরূপই অবিচারীয় প্রেম করিয়াত, যে কোনো কিছু বিচার না করে তোমার প্রিয় করবে, হিত করবে, তন্মিত্রা মিত্রা মুচ্ছতে, সেই তোমার প্রকৃত বন্ধু। হুম, বোঝা গেল? হ্যাঁ করাবিব শরীর আসছে নেত্রয়োরিব লক্ষ্মণী, বলছে চোখের দুটো পক্ষ বলি না আমরা, হুম, পাতা, পক্ষ বলে পাতা পাতা। হ্যাঁ? ধুলো চলে আসবে ও সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে, পোকা উড়ে এসছে আপনি বোঝার আগে ও কিন্তু বন্ধ করে দিচ্ছে, বন্ধ দিচ্ছে করে কিনা। হ্যাঁ খারাপিব শরীর আসছে, মানে শরীরের হাত যখনই ব্যথা অনুভব হয় সে সঙ্গে সঙ্গে হাত উপকার করে দেয়। সেরূপ অবিচারীয় প্রিয়ম করিয়া তন্মিত্রা মিত্রম উচ্চতে। বোঝা গেল? বোঝা গেছে। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তে চৈব ষডবিধম প্রীতিলক্ষণম। প্রীতি বন্ধুত্বের 4টি লক্ষণ কি হবে? দদাতি প্রতিগৃহ্ণাতি, তোমাকে দেবে তোমার থেকে নেবে, গুহ্যম আখ্যাতি গোপনীয় কিছু তোমাকে বলবে, পৃচ্ছতি কিরে ভালো আছিস তো, তোর সব ঠিকঠাক আছে তো, বাড়ির সব ভালো চলছে তো, গুহ্যম আখ্যাতি তোমার কাছে গোপনীয় কিছু বলবে এবং কিছু জিজ্ঞাসাও করবে। হ্যাঁ ভুঙ্ক্তে ভোজয়তে, মানে নিজে খাবে অন্যকেও কি করবে? খাওয়াবে খাওয়াবে, খাবে এবং খাওয়াবে, খাওয়াবে। দেবে এবং নিবে, হ্যাঁ গোপনীয় কিছু বলবে এবং জিজ্ঞাসাও করবে, হুম এবং ষডবিধম প্রীতি লক্ষণম, এটা হচ্ছে কি এই রূপ 6 প্রকার প্রীতির লক্ষণ। 6 প্রকার প্রীতির লক্ষণ মানে বন্ধুত্বের লক্ষণ। বন্ধুত্বের লক্ষণ, বন্ধুত্বের লক্ষণ। বন্ধুত্বের লক্ষণ। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তে চৈব ষডবিধম প্রীতি লক্ষণম। বোঝা গেল? হ্যাঁ স্যার। গুহ্যমাখ্যাতি পিচ্ছতি। হ্যাঁ, গুহ্যম মানে হচ্ছে গোপনীয়। গোপনীয়। বন্ধুদের কাছে যে গোপনীয় কথা বলা যায় বাড়ির কারোর কাছে সেটা বলা যায় না, বলা যায় নিজের না। পত্নীর কাছে বলা যায় না, তাই না? হ্যাঁ আর একটি আছে মাতৃদেব ভব, বিজেবু হব। পাঠে যত্র নার্যস্ত পূজ্যন্তে 69, সেখানে কতগুলি সুভাষিত আছে। আচ্ছা আচ্ছা। মাতৃদেব ভব মানে মাকে দেবতার মতো অর্চনা করো। হ্যাঁ নমাতুর দৈবতম পরম, মাতার থেকে বড় দেবতা আর শ্রেষ্ঠ দেবতার জগতে নেই। হ্যাঁ। নমাতুহু নমাতুর দৈবতম পরম, পরম মানে শ্রেষ্ঠম, কৃষ্ণ। মানে মায়ের থেকে শ্রেষ্ঠ দেবতা এই জগতে আর কেউ নেই। হিতম মনহার, কেটে গেল স্যার, কেটে গেল আওয়াজটা। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্যার, আওয়াজ কেটে যাচ্ছে স্যার, কেটে যাচ্ছে আওয়াজ। হ্যাঁ স্যার, আওয়াজ কেটে যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে স্যার। Halo, nada de cagona. Halo, halo, halo.
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে স্যার। কি বলছে? হিতম মনহারিচ দুর্লভম বচঃ। হ্যাঁ বলছে হিতম মানে হিত করবে, আপনার হিত করবে, ভালো করবে, এবং সেই হ্যাঁ জিনিসটা আপনার মনোগত হবে, এইরূপ হ্যাঁ বাক্য জগতে খুব দুর্লভ। আচ্ছা। হিতম মনহারিচ, মনহারি মানে হচ্ছে মনোগত, হুম, আমার মনোগত মনের মতো। আর হিত মানে সুন্দর, হিত মানে সুন্দর। হিতম মনহারিচ দুর্লভম বচঃ। এই দু বচন জগতে খুবই দুর্লভ। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এটা আমরা প্রত্যেকেই জানি। প্রত্যেকে জানি এটা। জননী এবং হ্যাঁ জন্মের ভূমি দুটি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ। স্বর্গের থেকে শ্রেষ্ঠ। কুপুত্র জায়তে ক্বচিদপি কুমাতা না ভবতি। এটাও আমরা জানি। উচিতপি কুতপা। কুপুত্র এটাও হতে জানি, পারে কিন্তু কোথাও হতে পারে কুমাতা কিন্তু কুমাতা হয় হয় না, হয় না। না, হয় না। यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः, यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्र फलाक्रियाः। বলে যেখানে নারীদের পূজা করা হয় সেখানে দেবতারা কি হন? রমন্তে, আনন্দিত হন। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে, যেখানে এদের পূজা করা হয় না, অসম্মান করা হয়, সর্বাস্তত্র অফলাহ ক্রিয়াঃ, সেখানে সকল ক্রিয়া অফল হয়, অর্থাৎ সেখানে বিফলে যায়। সকল ক্রিয়া কি হয়? বিফলে যায়। বলে যায়। বোঝা গেল? হ্যাঁ यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः, यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्र अफलाः क्रियाः। অফলাহা। এখানে সকল ক্রিয়া অফলা হয়, অর্থাৎ বিফলে হয়। বোঝা গেল? হ্যাঁ। সর্বাস্তত্রা অফলা। তত্র সর্বাস্তত্র অফলা। হ্যাঁ। ঠিক আছে। আমাদের পরীক্ষা কিভাবে হবে? পরীক্ষা আপনাদেরকে যেমন মাল্টিপল চয়েস থাকবে। আচ্ছা, মাল্টিপল চয়েস থাকবে। মানে এমনি কি কি সিলেবাসের মধ্যে কি কি থাকবে স্যার, আমাদের কি কি হবে? সিলেবাসের মধ্যে আমি বলে দেবো। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, সবাই যেদিন থাকবে সেদিন বলে দেবেন। হ্যাঁ, যেদিন সবাই থাকবে সেদিন। ঠিক আছে। এই পরীক্ষা নিয়ে চিন্তার কিছু নেই। আচ্ছা, ঠিক আছে। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव। পেয়েছেন এটা? 86। এখানে গুরুকে বলছে, গুরুর বন্দনা আছে। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, সখা, তুমি বিদ্যা, তুমি ধন সম্পদ, त्वमेव सर्वम, তুমি ঈশ্বর, হে মম দেব রে, হে দেবাদিদেব, দেবতাদেরও তুমি দেব, আমার দেবতাদেরও তুমি দেব। হ্যাঁ, দ্রবিণম কথাটার মানে সম্পদ, সম্পদ, সম্পদ। আচ্ছা। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, तमेव विद्या द्रविणं तमेव, तमेव सर्व मम देव देव। त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव। বোঝা গেল? হ্যাঁ স্যার।
পরেরটা কি বলছে? মাতা শত্রু পিতা বৈরী ये न बालो न पाठितः न शोभते सभा मध्ये हंस मध्ये बको यथा। কি বলছে? মাতা শত্রু পিতা বৈরী, মানে পিতা ও শত্রু, ইয়ে না হ্যাঁ। বালো না পাঠিতাহ, যাদের দ্বারা যারা নিজের সন্তানকে পড়ায়নি তারা হ্যাঁ। কি শত্রুর সমান। নাশোভাতে সভা মধ্যে, একটি সভাতে, বিদ্বান হ্যাঁ। সভাতে কে সে কখনো শোভা পায় না, মূর্খ কখনো শোভা পাবে না। যেমন হংস মধ্যে বকো যথা, হাঁসেদের গোষ্ঠীতে সাদা বগ সাদা হাঁসও সাদা, মিশে গেলে হ্যাঁ। হবে না। কিন্তু হ্যাঁ। বকেদের গোষ্ঠীতে, হাঁসেদের গোষ্ঠীতে বক কখনো শোভা পায় না। বকের কি রোগা শরীর, ঠোঁট লম্বা, কিন্তু হ্যাঁ। হাঁসে কি কত সুন্দর তার গায়, তাই না? তাই বলছে, তাই কি বলছে, সন্তানকে সর্বদা তুমি পড়াশোনা করো। মাতা শত্রু পিতা বৈরী ये न बालो न पाठितः न शोभते सभा मध्ये हंस मध्ये बको यथा। স্পষ্ট? যে বালক মানে পাঠিত হয়, যে বালক পাঠ করে না, তাই তো স্যার, যে বালক পাঠ করে না, পাঠ করায় না, সেইরকম মানে যাকে পড়ায় না, পাঠ করায় পাঠিত মানে পড়ায় পড়ায় না। পড়ায় না। जनिता चोपनेता च यश्च विद्यां प्रयच्छते अन्नदाता भयत्राता पंचैते पितरः स्मृताः। জনিতা মানে যিনি জন্ম দিয়েছেন, হ্যাঁ। উপনেতা মানে যিনি উপনয়ন করান, यश्च विद्यां प्रयच्छति যিনি বিদ্যা দান করেন, अन्नदाता भयत्राता যিনি অন্ন দেন, অন্ন দান করেন, ভয়ত্রাতা ভয়ের থেকে, বিপদ থেকে যিনি রক্ষা করেন, পঞ্চায়েতে পিতারা স্মৃতা, এই পাঁচজন হলো বাবা, বাবার সমান। বোঝা গেল? জন্মদাতা, উপনয়ন কর্তা, গুরু, হ্যাঁ, বিদ্যাদাতা, অন্নদাতা এবং বিপদ রক্ষা কর্তা। বিপদ রক্ষা কর্তা, ভয়ত্রাতা মানে বিপদ থেকে যিনি রক্ষা করেন। বোঝা গেল? রাজপত্নী গুরু পত্নী মিত্র পত্নী তথৈব চ পত্নী মাতা স্বমাতা চ পঞ্চৈতাঃ মাতরঃ স্মৃতাঃ। পাঁচজন মায়ের, রাজপত্নী রাজার স্ত্রী, গুরু পত্নী গুরুর স্ত্রী, মিত্র পত্নী তথৈব চ বন্ধুর স্ত্রী, পত্নী মাতা স্বমাতা চ। তবুও মানুষ এখন বলে যে আমাদের প্রাচীনকালে নাকি মেয়েদের সম্মান দেওয়া হয়নি। পত্নী মাতা, কি বলছে? পত্নী মাতা মানে স্ত্রীর মা, হ্যাঁ, স্বমাতা চ নিজের মা, পঞ্চৈতাহ মাতার স্মৃত, এই পাঁচজন হলো মা, মায়ের সমান, মায়ের সমান। রাজপত্নী গুরু পত্নী মিত্র পত্নী তথৈব চ পত্নী মাতা স্বমাতা চ পঞ্চৈতাঃ মাতরঃ স্মৃতাঃ। পঞ্চৈতাঃ মাতরঃ স্মৃতাঃ। বোঝা গেল? আচ্ছা। मातेव रक्षति पितेव हितेन युङ्क्ते कान्तेव चाभिरमयस्यपनीयखेदम् कीर्तिं च दिक्षो वितनोति तनोति लक्ष्मीम् किंकिन्न साधयति कल्पलतेव विद्या। বিদ্যা কি না করতে পারে, কি বলছে? মাতেব রক্ষতি, মায়ের মতো কি করে? রক্ষা করে, রক্ষা করে। পিতেব হিতে নিয়ুঙ্ক্তে, পিতার মতো হিত কাজে, কান্তে বা চাভির রময়তি অপনীয় খেদম, স্ত্রীর মতো আনন্দ দেয়, অপনীয়, অপনীয় মানে দূর করে,
কান্তেব খেদম দুঃখ চা দুঃখ চামি দূর র করে স্ত্রীর মতো আনন্দ দেয়, মায়ের মতো রক্ষা করে, বাবার মতো ভালো কাজে নিয়োগ করায়। কীর্তিঞ্চ দীক্ষু বিতনোতি, কান্তে মানে কান্তা মানে চাভিরময়তি। কান্তেব চাভি হ্যালো, শোনা রময়। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, তখন আমি শুনতে পাচ্ছিলাম না আপনার এটা। হ্যাঁ, problem হচ্ছে। হ্যাঁ, কি বলছে? কান্তে এব, কান্তার মতো, ইব কান্তা ইব সন্ধি করে কান্তে এব, হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ স্যার। কান্তার মতো কান্তার চা মতো অভিরাময়তি। চা অভিরময়তি। অভিরাময়তি। হ্যাঁ, হুম, অভিরময়তি মানে কি কান্তার স্যার? মতো জিনিস, অভিরময়তি মানে রমন্যা করেন, মানে আনন্দ দেয়, সুখ দেয়, আচ্ছা। বুঝলেন? হ্যাঁ, ইতি অপনীয় খেদম, এবং যিনি কষ্ট দূর করে নেন, কষ্ট বোঝা দূর গেল? করে আনন্দ দেয়। অপনীয় হ্যাঁ, খেদম অর্থাৎ স্ত্রীর মতো কষ্ট দুঃখ দূর করে আনন্দ দেয়, বোঝা গেল? হুম হুম হুম। কীর্তিঞ্চ দীক্ষু বিতনোতি তনোতি লক্ষ্মীম, কি করে? কৃত্রিম চ দীক্ষু। কীর্তিঞ্চ দীক্ষু বিতনোতি মানে দীক্ষু চারিদিকে কি করে? কীর্তি বিতরণ করে, কীর্তি ছড়িয়ে দেয়। তনোতি লক্ষ্মীম ধন সম্পদ বৃদ্ধি করে। কিং কিং না সাধয়তি কল্পলতীব বিদ্যা, কল্পলতার মতো বিদ্যা কি না করতে পারে, কি না করতে পারে, বোঝা গেল? কিং কিং ন সাধয়তি কল্পলতেব বিদ্যা, কি কি না করতে হ্যাঁ পারে বিদ্যা। হ্যাঁ, কল্পলতার মতো, কল্পলতা যেমন কল্পতরু উৎসব হয়, হুম। মানে কল্পবৃক্ষ কেমন করে, তো আপনি যাই চাইবেন তাই পাবেন। সেটা বিদ্যা এমন একটা জিনিস, যাই চাইবেন তাই দিতে পারবে, বোঝা গেল? ঠিক। কিম কিম না সাধয়তি কল্পলতেব বিদ্যা, এই কারণে বলা হয় গরিবের বড় অস্ত্র হচ্ছে কি বিদ্যা, তাই না? হুম। না তাতো না মাতা না বন্ধুর না দাতা না পুত্র না পুত্রে না ভৃত্য না ভর্তা না ভর্তা না ভর্তা না জায়া না বিদ্যা না বৃত্তির্মমৈব গতিস্ত্বং ত্বমেকা ভবানী। এটা হচ্ছে শঙ্করাচার্য বিরচিত ভবান্যষ্টকমের একটি স্তোত্র। স্যার, এটা আমরা পড়ছি এখন স্যার, ভবান্যষ্টকম। এটা পড়ছেন? হ্যাঁ, এটা পড়ছি স্যার, ভবান্যষ্টকম। রাজেশ স্যার পড়াচ্ছেন? না, রাজেশ স্যার নয়, উনি রাজকুমার? রাজকুমার। হ্যাঁ। না, না তাতো না মাতা না বন্ধুর না দাতা না পুত্র না পুত্রে না ভৃত্য না ভর্তা না জায়া না বিদ্যা না বৃত্তির্মমৈব গতিস্তম ত্বমেকা ভবানী। স্যার, একটু অর্থটা বলে দিন স্যার। এটা অর্থ হচ্ছে না তাতঃ মানে, তাত মানে বাবা, বাবা, না বাবা না মা না বন্ধু না দাতা দানকর্তা, হ্যাঁ, না পুত্র না পুত্রী কন্যা, না ভৃত্য না ভৃত্য মানে সেবক, না ভর্তা না স্বামী, না জায়া না পত্নী, না বিদ্যা না বৃত্তি, না বিদ্যা না চাকরি বাকরি, বৃত্তির মমৈব কোনো কিছুই আমার নয়,
হ্যাঁ, আচ্ছা গতিস্ত্বম তুমেকা ভবানী, আমার যা কিছু হে ভবানী, তুমি হচ্ছে আমার সব, আচ্ছা। তোমাতেই আমি সবকিছু দেখি। তম একা ভবানী, তুমি সব, ভবানী, তুমি একাই সব। তুমি সব, হ্যাঁ। অর্থাৎ অর্থাৎ বলতে চাইছে, জগতে আমি যাদেরকে দেখছি, বাবা মা বন্ধু সন্তান মানে পত্নী বা স্ত্রী, যাই কিছু, সবকিছু হুম, হচ্ছে মিথ্যা। মিথ্যা। আর এগুলো কোনো গতি, কিছুই আমার নয়, একমাত্র তুমিই হলে আমার। হ্যাঁ, গতিস্তম কথাটা দিয়ে কি বোঝাচ্ছে? গতিস্তম, গতিস্তম মানে তুমি হচ্ছে গতি, আমরা বলি না তুই গতি, আমার গতি, এছাড়া কোনো হ্যাঁ, গতি নেই। তুমি, তুমি হলে গতি। তুমি হলে গতি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভালো, অর্থটা বুঝে গেলাম ভালো। বোঝা গেল? স্যার। আমিও পড়াই একটি জায়গায় স্তোত্র, ওখানে সব বাচ্চারা পড়ে, ফাইভ ও সিক্সে। আচ্ছা, আচ্ছা স্যার, আচ্ছা আমি স্বামীজির বাড়িতে একটি পড়াই বাচ্চা, কিন্তু ওখানে 5, 6 এর বাচ্চারা খুব সুন্দর সুন্দর স্তোত্র পাঠ করে, খুব আচ্ছা। সুন্দর সুন্দর। হুম, হুম, মানে গড়বেতা বলে একটি জায়গা আছে, সেখানে একজন আছেন, আচ্ছা, ওনার নাম শুভজিৎ বলে, হ্যাঁ, খুবই ইয়ং ছেলে, এই 27-28 বছর মতো বয়স হবে। আচ্ছা তো স্যার, উনি প্রত্যেকের মানে স্বামীজির ভাবধারাকে উনি ওনাদের গ্রামে প্রতিষ্ঠা করার জন্য, হ্যাঁ, খুবই গ্রাম্য এলাকা, হ্যাঁ, নিতান্ত গ্রাম্য এলাকায় তিনি প্রত্যেকের বাড়ি গিয়ে হুম, সবার সঙ্গে যোগাযোগ করে হুম, প্রত্যেকের বাবা মাকে খুব বুঝিয়ে ওই ছেলেদেরকে, অনেক ছেলে রেজিস্ট্রেশন উনি নিজেই করান, অথচ নিজেদের আচ্ছা, একটি ছোট্ট দোকান আছে, হুম, 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 আর কিছু নেই। একটি ছোট্ট দোকান আছে ওনাদের, আর কিছু হ্যাঁ, নেই। উনি প্রত্যেকের বাড়ি যান, ছেলেদেরকে জোগাড় করে একটি স্কুলের সঙ্গে কথা বলে ওই হুম, স্কুলে শনিবার রবিবার বাচ্চাদেরকে নিয়ে আসেন, হুম, ওইখানে বসে ওনার একটি ফোনেই ক্লাস হয়, আচ্ছা, আচ্ছা, একটা ফোনেই ওনার মানে একটা ফোনেই ক্লাস হয়, ওনার ফোনেই ক্লাস হয়, মানে বড় ব্লুটুথ স্পিকার থাকে, হ্যাঁ, ব্লুটুথ স্পিকারে ওনারা ক্লাস করেন। আচ্ছা। এটা কি সে ব্লুটুথ গড়বেতা স্পিকার, রামকৃষ্ণ মিশনের নয়? না গড়বেতা রামকৃষ্ণ রাম, মিশনের নয়, না না, আচ্ছা, উনি নিজের থেকে করেন। নিজে থেকে এই করেন, যে উনি, আচ্ছা, হ্যাঁ উনি নিজের থেকে করেন। ওই আচ্ছা, বাচ্চাদের একটা রেকর্ডিং আছে, আমি আপনাকে একটু শোনাবো, আচ্ছা, কত সুন্দর ওনারা হুম, হুম, করেন, খুব সুন্দর। হুম। হ্যাঁ, ওর বোন ভিডিও করছে। এক মিনিট, হ্যাঁ ওটা আমি দেখাচ্ছি। আচ্ছা, সংস্কৃত ভালো লাগছে? স্যার খুবই ভালো লাগে স্যার, অনেক দিনের ইচ্ছা ভালো ছিল লাগছে? শেখার জন্য, শেখার। আপনার বয়স কত হলো? 63। 63। হুম স্যার, আপনি আগে কোথায় চাকরি করতেন? রেলওয়েতে ছিলাম স্যার, সাউথ ইস্টার্ন রেল। রেলওয়েতে ছিলেন? হুম, স্যার। আচ্ছা, কত বছর চাকরি করেছেন? আমি চাকরি করেছি
34 ইয়ার। 34? হ্যাঁ স্যার। তাহলে অনেক কম বয়সে চাকরি পেয়ে গেছিলেন, হ্যাঁ? হ্যাঁ, আর তার আগেও আমি মানে প্রাইভেটে 2-1 বছর চাকরি করেছি আর কি। রেলওয়েতেই? না, অন্য জায়গায় প্রাইভেট কোম্পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার পোস্টিং কোথায় ছিল? আমার পোস্টিং লাস্ট লাস্ট গার্ডেন রিচে ছিল, তার আগে খড়গপুরে ছিল। আচ্ছা। ও, লাস্টটা খড়গপুরে ছিল নাকি? লাস্ট খড়গপুরের পরে গার্ডেন রিচ, মানে আমাদের কলকাতা যে গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ গার্ডেন রিচ আছে আচ্ছা, সেটা। খড়গপুরে কতদিন ছিলেন? 4 বছর ছিলাম খড়গপুরে। 4 বছর? 4 বছর, হ্যাঁ স্যার। আচ্ছা। এটা মনে হচ্ছে অডিওটা এখানে এটা নিচ্ছে না। আমি আপনাকে পাঠাবো, আপনি এবার শুনবেন। আচ্ছা স্যার, পাঠাবেন। খড়গপুরে কখনো এসছেন? এগরা, কাঁথি? কাঁথি গেছি স্যার। দীঘা এসছেন? হ্যাঁ, কাঁথি কাঁথি গেছেন? দীঘা গেছি। ওইখানে হ্যাঁ, বাড়ি ওইদিকে। আচ্ছা। আমি কাঁথি রামকৃষ্ণ মিশনে ছিলাম কিছুদিন, মানে ও, সামনে গিয়েছিলাম আর কি, ওখানে ছিলাম কয়েকদিন। মিশনে কত বছর ছিলেন? না, মিশনে ছিলাম না, মিশনে মানে বেড়াতে গিয়েছিলাম কাঁথিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, বেশ, ঠিক আছে তাহলে। স্যার ওই ধাতুরোগ গুলো একটু প্র্যাকটিস করে আসবেন, হ্যাঁ? ঠিক আছে স্যার। পরের মঙ্গলবার দিন হ্যাঁ স্যার, আমরা করবো, হ্যাঁ? ঠিক আছে। বেশ, ভালো থাকবেন। হ্যাঁ স্যার, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, শুভরাত্রি স্যার। হ্যাঁ, শুভরাত্রি।